সড়ক অবরোধে খোদ আটকে গেলেন জেলা শাসক। ঘটনা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে জলের অভাবে ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা বুধবার দুপুরে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। এবং সেই ঘটনাটি ঘটে ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর কলাবাড়িয়া বাজার এলাকায় বিলোনিয়া শান্তির বাজার সড়কে। এবার তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই, বাধ্য হয়ে কয়েক কিলোমিটার দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। যদিও জল সম্পদ দপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝে জলের গাড়ি পাঠানো হয়, তবে তা চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই কম এবং নিয়মিত নয়। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে প্রমিলা বাহিনী নামে পরিচিত স্থানীয় মহিলারা পথ অবরোধে নামেন। এবার অবরোধকারীদের স্পষ্ট জানায়, আমাদের জল চাই, স্থায়ী সমাধান চাই, আশ্বাস নয় বাস্তব পদক্ষেপ চাই। তাদের দাবি, বহুবার গ্রাম পঞ্চায়েতের প্রধান সহদেব দাস ও ব্লক প্রশাসনের কাছে সমস্যার এই কথা জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত। শুনবো অবরোধকারীদের বক্তব্য, তারা কি বলছেন অভিযোগ মূলে। এক বছর 2 বছর আইয়ে না আমরা বাড়ি বছর বছর আগে আইয়ে এখন আইয়ে না। এটা কোন পঞ্চায়েত? ইয়া মাইসরা পঞ্চায়েত পূর্ব কলাবাড়িয়া। হ্যাঁ, তো এখন আপনারা কি পথ অবরোধ করছেন? আমরা জল চাই, এখন জল জল লেগা চাই। এটা কি চান আপনারা? জল চাই, জল 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 নাই হলে গাড়ি হলে বা একদিন পরে হইলে বা একদিন পরে দাও দিলে তো ভালো হইব। এখন তো 2-3 মাস না, বছরে বছরে আইয়ে না। এই বছরে 2 বার দিছে, আমি লইছে আর আইয়ে না। কোন দিন আইছে আমি ভুলি গেছে। মানে জল আইছে কোন দিন ভুলে গেছে? হ্যাঁ। তো কোনখান থেকে জল খাইতেছেন আপনারা? আমরা ওই মগ দোকান তুই লইয়া খাই। হ্যাঁ, মগ দোকান তুই দোকান থেকে মগ না, মগ দোকান কল একটা আছে, মানুষের কল, ইহান তো যাইয়া খাই। কত দূর এখান থেকে? মানুষের বাড়িতে খুঁজি খুঁজি খাই আমরা। এখন কি চাইতেছেন আপনারা? আমরা জল চাইছি, শুধু এটা জল। এটা কোন পঞ্চায়েত? এটা ইয়া মাইসারা পঞ্চায়েত। পঞ্চায়েত কিছু করেন আপনারা লাগে? কই নাই, খবর টবর না। প্রধানে কথা কইছিনি আপনারা? প্রধানে কইলো হে না কথা হয়, এখানেও কই জলের ব্যবস্থা করো, করিয়ে কই। আজকে আমরা জল পাইতেছি না, এলে আমরা রাস্তায় দিয়ে ব্লক করছি। আচ্ছা, কতদিন ধরে জল পাইতেছেন না? আমরা 1 মাস ধরে জল পাইতেছি না। কোন পঞ্চায়েত এটা? মাইসেরা পঞ্চায়েত। পূর্ব কলাবাড়িয়া। হ্যাঁ। তো আপনারা কারোরে জানাইছেন না, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে? সবাই জানাইছে, কোনো খবরও নাই। আমরা কি দীর্ঘ এবার এই পরিস্থিতির মধ্যে ঘটনাচক্রে কিন্তু পথ দিয়ে যাচ্ছিলেন দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। এবার সেই অবরোধে তার গাড়িও অবরোধে কিন্তু আটকে পড়ে। পরিস্থিতি বুঝে জেলা শাসক নিজেই গাড়ি থেকে নেমে অবরোধকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এরপর তিনি দ্রুত জলসম্পদ দপ্তরকে বিষয়টি জানিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান ব্লকের বিডিও, জলসম্পদ দপ্তরের আধিকারিক, পুলিশ ও টিএসআর বাহিনী। শুনবো ভারতনগর ব্লকের বিডিও অনামিকা দেববর্মার বক্তব্য, তিনি কি বলছেন। নমস্কার। আজকে আমরা মগপাড়াতে, যেমন একটু আগে আপনারা দেখছেন কি আমরা যারা দিদিরা আছে তারা জলের জন্য, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য রাস্তা অবরোধ করেছিল। এই জায়গাটা হচ্ছে মগপাড়া, উত্তর কলাবাড়িয়া, কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এখন তার মূল প্রবলেম ছিল রাস্তা অবরোধ হচ্ছে জল, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য। এখানে কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে যে জিওগ্রাফিকটা আছে, জিওগ্রাফিক কন্ডিশন হচ্ছে যে মাটির নিচে যে ওয়াটার টেবল আছে ওটা একদম অ্যালকালাইন, বেসিক যে বলে বেসিক, যার কারণে যেগুলি স্কিম, আমরা যে ওয়াটারের স্কিম যারা আমরা করি জলের, এটা সাকসেসফুল হয় না। তবুও আমরা বিভিন্ন স্কিম থ্রু পঞ্চায়েত বা ওয়েলফেয়ার দপ্তরের থেকে স্কিম থেকেও যে কোনো স্কিম থেকে আমরা চেষ্টা করি সো দ্যাট তারা ওই ভালো জল পেতে পারে। সাইমালটেনিয়াসলি পাশেই ঋষভ গ্রাম পঞ্চায়েতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে তারা জল পায়, কিন্তু আজকে অভিযোগে আমরা শুনতে পারলাম
তো শেষ পর্যন্ত জেলা শাসকের উপস্থিতিতে তিনি জানান, জল সম্পদ দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে এপ্রিল মাসের মধ্যে এলাকার পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি আপাতত প্রতিদিন নিয়মিতভাবে জলের গাড়ি পাঠিয়ে সরবরাহ নিশ্চিত করার কথাও জানানো হয়। এই আশ্বাসের পরই অবরোধ তুলে নেন মহিলারা এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় এই যান চলাচল। এখন দেখার বিষয় প্রশাসনের দেওয়া আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ পায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কতটা কমে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।